শুরুটা হয়েছিল এমন এক ঘোষণা দিয়ে যা শুনে আসমান কেঁপে উঠেছিল। আল্লাহ বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা বিস্ময়ে বলল, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে বিশৃঙ্খলা করবে, রক্তপাত করবে? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই এক বাক্যে লুকিয়েছিল এমন এক রহস্য যা এখনও মানুষ বোঝার চেষ্টা করছে। আল্লাহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করলেন। কালো, লাল, সাদা, শক্ত, নরম এসব মাটির বৈচিত্র্য থেকেই ভবিষ্যতের কোটি মানুষের রং, স্বভাব, গঠন তৈরি হবে। সেই মাটি দিয়ে গঠন করলেন এক নতুন সৃষ্টির অবয়ব, আদম আলাইহিসসালাম। শত বছর ধরে সেই গঠন দাঁড়িয়ে রইল। ফেরেশতারা তাজ্জব হয়ে দেখল একটি অচেনা সৃষ্টি, স্থির, শব্দহীন, ভবিষ্যৎ অপেক্ষায়। তারপর এলো সেই মুহূর্ত যা মানব ইতিহাসের 0 সেকেন্ড। আল্লাহ আদমের দেহে রূহ প্রবেশ করালেন, চোখ খুলল, দেহে প্রাণ এলো, প্রথম নিঃশ্বাস পৃথিবীর ইতিহাসে যোগ হলো, মানুষ প্রথমবারের মতো জীবিত হলো। আল্লাহ তাকে শিখালেন প্রতিটি কিছুর নাম, এমন জ্ঞান দিলেন যা ফেরেশতাদেরও ছিল না। এটি ছিল মানুষের প্রথম সম্মান, জ্ঞান, যা তাকে অন্য সকল সৃষ্টির ওপরে দাঁড় করালো। এরপর আল্লাহ আদেশ দিলেন, আদমকে সেজদা করো। অসংখ্য ফেরেশতা একসাথে সেজদায় নত হলো, কিন্তু একজনই দাঁড়িয়ে রইল, ইবলিস। আল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি সেজদা করলে না কেন? ইবলিসের চোখে ছিল অহংকার আর ঈর্ষার আগুন। সে বলল, আমি আগুন থেকে আর সে মাটি থেকে। আগুন উচ্চ, মাটি নিচু, আমি কেন তার সামনে মাথা নত করব? সে শুধু অহংকারই করল না, সে নিজের ভেতরের ঈর্ষা আড়ালও করল না, কারণ সে জানত আদমকে জ্ঞান দেওয়া মানে তার শ্রেষ্ঠত্ব শেষ। সে ভাবল, যাকে আমি পা দিয়ে মারাতে পারি, আল্লাহ তাকে এত সম্মান কেন দিচ্ছেন? নেতৃত্ব হারানোর ভয়, শ্রেষ্ঠত্ব হারানোর যন্ত্রণা, ঈর্ষা সব মিলে সে বলল, আমি সেজদা করব না। এটি ছিল ইতিহাসের প্রথম বিদ্রোহ। অবাধ্যতার জন্য ইবলিস চিরতরে অভিশপ্ত হল, কিন্তু সে ফিরেও বলল, আমি মানুষের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে যাব, তাদের পথভ্রষ্ট করব, যতক্ষণ না তাদের বড় অংশকে আমি সাথে নিয়ে যাই। এখান থেকেই শুরু হলো মানুষ আর শয়তানের আজীবনের যুদ্ধ। এরপর আদম আলাইসাল্লাম জান্নাতে থাকলেন। একাকিত্ব দূর করতে আল্লাহ তার থেকে হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করলেন। দুজনকে বলা হলো, জান্নাতের সব কিছু উপভোগ করো, শুধু ওই গাছটিতে যেও না। শয়তান সুযোগের অপেক্ষায় ছিল। সে ফিসফিস করে প্রতারণা করল, এই গাছ তুমি খেলে অমর হয়ে যাবে, কখনো মরবে না, ফেরেশতার মতো হয়ে যাবে। কৌতূহল, প্রলোভন আর এক মুহূর্তের ভুল, তারা গাছের ফল খেল। সঙ্গে সঙ্গে তাদের ভুল বুঝতে পারল। তারা বলল, হে আল্লাহ, আমরা নিজেরাই নিজের ওপর জুলুম করেছি, আপনি আমাদের ক্ষমা করুন। আল্লাহ তাদের ক্ষমা করলেন, কিন্তু বললেন, এখন তোমরা পৃথিবীতে নেমে যাও, সেখানে তোমাদের জীবন, তোমাদের পরীক্ষা, তোমাদের সংগ্রাম। সঠিক পথে চললে আবার আমার কাছে ফিরে আসবে। এভাবেই মানব জাতির যাত্রা শুরু হলো পৃথিবীতে। মানুষের হাতে দেওয়া হলো জ্ঞান, বিবেক, চিন্তার শক্তি, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা এবং সত্য মিথ্যার মধ্যে বেছে নেওয়ার পরীক্ষা। মানুষ মাটি থেকে সৃষ্টি, কিন্তু তার ভেতরে রাখা হলো এমন এক আলো, যে আলো ফেরেশতাদের সেজদায় নত করেছিল আর ইবলিসের অহংকারকে আগুনের মতো জ্বালা ধরিয়ে দিয়েছিল। মানুষ বিনীত হলে ফেরেশতার চেয়েও উঁচু হতে পারে, আর অহংকার করলে ইবলিসের চেয়েও নিচে নেমে যেতে পারে। এই হলো মানুষের সৃষ্টির কাহিনী, মাটি থেকে শুরু হওয়া, আসমানের দিকে উঠে যাওয়া, আর শেষ পর্যন্ত আল্লাহর দিকে ফিরে যাওয়ার এক অনন্ত যাত্রা।